হাই ফ্রেন্ডস, এই যে চারদিকে তোমরা দৃশ্য দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে, এটা হচ্ছে তারকেশ্বরের একটা গ্রাম সাইট। কালকে সারা রাত্রি আমরা এখানে ছিলাম, কারণ এখানে একজনের একটা ভাইপোর আমাদের বার্থডে ছিল। সেই বার্থডে উপলক্ষে আমরা এখানে ছিলাম, যার জন্য আমাদের এখানে রাত্রি কাটাতে হয়েছে। তো তো সেই মুহূর্তেই আমরা এখানে রাত কাটিয়েছি ছাদের ওপর। কিন্তু সকাল হতেই চোখ খুলতেই যে দৃশ্যটা আমরা দেখতে পেলাম সবার প্রথমে, সত্যি কথা বলতে গেলে আমাদের ভালো লেগে গেল। দিস বিউটিফুল ইজ ন্যাচারাল প্রকৃতি অ্যান্ড নট এন্টারফেয়ার দিস লাইফ। মানে হচ্ছে আমরা শহরের মাঝখানে থেকে প্রকৃতি জিনিসটাকেই ভুলে যাচ্ছি। আজকে আমি হয়তো কালকে রাত্রে এখানে থাকার জন্য না করছিলাম যে কি হবে থেকে, কি পাবো না, কি হবে, বেকার সব জায়গায় ভাল লাগে না। কিন্তু সত্যি করে বলো, বিশ্বাস করো, যদি না থাকতাম তাহলে হয়তো এই গ্রামের সকালটা বুঝতে পারতাম না। এখন বাজে ঠিক 7টা। এই 7টার আবহাওয়া তোমাদের আমি দেখাচ্ছি ফোনে। 7টার আবহাওয়া ফোনে আমি তোমাকে দেখাচ্ছি। দেখেছো যত দূরে এদিকে লম্বা তোমাদের চাষের জমি, এদিকে দুনিয়া চাষ করার জমি। ঠিক আছে, আমরা যেই মুহূর্তে এখন ছাদে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ গাছের পাতা কীভাবে নড়ছে। ছাদের ওপর প্রচুর পরিমাণে এক ভয়ঙ্কর লেভেলের সুন্দর হাওয়া। ভয়ঙ্কর লেভেলে এর জন্যই যেহেতু ছাদটা ন্যাড়া ছাদ আছে, যার জন্য রিক্সও আছে, যার জন্য ছাদটা আমরা বেশি ধারে যাচ্ছি না। কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো খুবই ভালো লাগছে, কারণ আমাদের সকালটা আমাদের শহরে চারপাশে এখন ঘুম থেকে উঠি শুধু বাড়ি আর বাড়ি। মানে চোখ খুললে দেখি পাশের বাড়ি, চোখ খুললে দেখি ওর বাড়ি, তার বাড়ি। গাছপালা প্রকৃতিটা আমরা সহজে দেখতে পাই না, যদি কিনা আমরা কোনো মাঠের পাশে, কোনো পুকুরের পাশে, যদি কিনা আমরা কোনো জঙ্গল ফঙ্গল থেকে না থাকি, তাহলে হয়তো আমরা গাছপালা দেখতে পারি না, সমস্ত বাড়ি দেখি। কিন্তু এইখানে হট করে ভালো লেগে গেলো, কারণ আমাদের দিকেও গাছপালা আছে। আমরা এমন না যে আমরা শহরে থাকি দেখি আমাদের দিকে গাছপালা নেই, আমাদের দিকেও প্রচুর গাছপালা আছে। কিন্তু হ্যাঁ, গ্রামের কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গ্রামে সব থেকে বেশি গাছপালা। আর গ্রামের একটা আবহাওয়া প্রচুর পরিমাণে সুন্দর মিঠা আবহাওয়া, মানে একটা দারুণ এই আবহাওয়া। যে মিস করছে সে হয়তো বুঝতে পারছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। কিন্তু আমার মনে হয় না মানুষ সবাই উপভোগ হয়তো নিয়েছে গ্রামের দিকের, অনেকেই জানে গ্রামের অভিজ্ঞতা কীরকম। তাই কিছুটা ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখাতে চাইছি, সেই পুরনো স্মৃতি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছি মানুষের। কিন্তু এত সুন্দর মিঠা হাওয়া, ফুরফুরে হাওয়া, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে একটা গরুর খাটাল দেখা যাচ্ছে। তো এরকমই ছোটো ছোটো জিনিস মন খুশি করে দিচ্ছে সকালবেলা। আমরা এই মধ্যে যে ছাদে আছে সেই ছাদে অনেক কিছু রাখা আছে। এখানে বাদাম গাছের পাতা রাখা আছে, এখান থেকে চাষিরা এই মুহূর্তে যাদের বাড়িতে আছে তারা জ্বালিয়ে খায়, মানে এসব জ্বালিয়ে রান্না করে ভাত খায়। তারপরে আরও অনেক কিছু হয় রান্না করে জ্বালিয়ে। তো কোথাও না কোথাও, তবে এখানে খড়ের গাদা আছে ভর্তি, পশু, ছাগল, গরু এরা সব খায়। তো ভালো লাগছে, সত্যি কথা বলতে ভালো লাগছে। সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, খুব সুন্দর লাগছে। দূরে দেখা যাচ্ছে, সত্যি কথা ক্যামেরা আমি বলতে পারছি না, জানি না দেখা যাচ্ছে কি না। দূরে ট্রাক্টর চলছে দেখা যাচ্ছে, জুম করে আমরা দেখাতে যাচ্ছি। পেছন ভর্তি হাঁস দৌড়াচ্ছে, পেছন হাঁস হয়ে যাচ্ছে। ওই দৃশ্যটা অপূর্ব লাগছে। আমি একটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। আমি এই মুহূর্তে তোমাদের সাথে আছি। সত্যি কথা বলতে গেলে আমার ভালো লাগে গ্রাম সাইডে থাকতে, গ্রামের দিকে থাকতে ভালো লাগে। গ্রামের মানুষের সাথে থাকতে ভালো লাগে। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা গ্রামের মানুষের সাথে থাকতে ভালো লাগে, কারণ গ্রামের মানুষ এখনও, সত্যি কথা বলতে গেলে, খুবই ইনোসেন্ট। ওরা এখনও মানুষকে ভালোবাসতে চায়, আমার এখনও যেটা মনে হয়। কারণ আমরা কালকে থেকে রাত্রির থেকে না আছি, বার্থডের পর থেকে আমাদের খুবই খাতির যত্ন হয়েছে। আমাদের খাবার কোনো ত্রুটি নেই, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে
খাওয়ার জন্য চেষ্টা করছে, কী খাবে কী খাবে, কিছু খাওয়া হয়ে গেলে সাথে সাথে আর একটা খাওয়ার জন্য আমাদেরকে ফোর্স করা হচ্ছে যে কী খাবে বলো, না খেলে ছাড়বো না, কিন্তু খেতেই হবে। তো কোথাও না কোথাও খুব ভালো লাগছে যে গ্রামের এই পরিবেশটা এখনও আছে, যেটা কিনা আমাদের শহরের দিকে একদম নেই। আমাদের শহরের দিকে কেউ আত্মীয় হয়তো এসে গেলে ওরা তারা মনে করে আত্মীয় এসে গেছে, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, এখন খেলেও পরে আবার কী খাবে। তো কোথাও না কোথাও আমার মনে হয় যে আমাদের যে শহরের ব্যাপারটা, এটাকে চেঞ্জ করতে হবে কালচারটা। আত্মীয় ফাত্মীয় হয়তো এখন সত্যি কথা বলতে গেলে এর জন্যই মানুষ বাড়িতে যাচ্ছে না। মানুষের সবার একটা ইগো হয়ে গেছে যে না, আমার একটা অ্যাটিটিউড হয়ে গেছে, ওর বাড়িতে কেন আমি ফকটে খেতে যাবো, ওর বাড়িতে কেন আমি হারামে খেতে যাবো, বা এটা মানুষের মধ্যে চলে এসেছে। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যখন আত্মীয় তো বারবার আসে না, আত্মীয় তো এমন একটা জিনিস বারবার আসে না, কিন্তু যখনই আসবে তাকে আমার মনে হয় খুব একটা যত্ন করা উচিত। সেটা আমরা অনেকেই হয়তো সবাই আত্মীয় হলে অনেকের যত্ন করি আমরা, অনেকের বাড়িতে আত্মীয় গেলে এখনও সেই শহর বলো গ্রাম বলো আর আত্মীয় সেবাটা আছে, কিন্তু গ্রামের দিকে বেশি ভাই, পরিষ্কার কথা। কিন্তু আমাদের শহরের দিকে আত্মীয় গেলে আমরা ওই একদিনে বেশি খাতির করতে পারি না, কারণ আমার মনে হয় যে ঠিক আছে আজকে এসছে, আজকে একটু খাতির করে দিই। তারপর যখনই দেখবো 2-3 দিন থাকে তখন আমাদের নিজেরই মুখ ছোট হয়ে যায়, কারণ আমাদের কোথাও না কোথাও আমাদের ভেতর থেকে নিজের ওই চলে যাচ্ছে সেই অতিথি সেবা বলো, বা নিজেদের কাছেদেরকে ঘুরতে এসছে আমাদের বাড়িতে সেইটা বলো। তো গ্রামের দিকে এটা নেই। আমরা সত্যি কথা বলতে গেলে জাস্ট একটা বন্ধুত্ব সম্পর্ক নিয়ে এসছি গ্রামের বাড়িতে। মানে যার ছেলের জন্মদিন হচ্ছে, মানে কালকে রাত্রে গেছে, তার ছেলের মানে বাবার বন্ধু হয়ে এসছি আমরা। তো এত ভালোবাসা দিচ্ছে শুধুমাত্র বন্ধু হয়ে এসে, যে দেখে চিন্তা করার বাইরে। যদি আমরা ভাবতে পারছি যদি কোনো ফ্যামিলির লোক হতাম, মানে রক্ত সম্পর্ক বা কোনো আত্মীয় সম্পর্ক স্ট্রংলি হতো, তাহলে আরও কত ভালোবাসতে পারতো। শুধুমাত্র বন্ধু হয়ে এসে দেখি এত ভালোবাসা দিচ্ছে, চিন্তা করার বাইরে। খাওয়া দাওয়ার কোনো রুটি রাখছে না, 24 ঘন্টা দেখছে, নজর দিচ্ছে যে কিছু কমতি হচ্ছে না। তো প্রত্যেকটা মুহূর্তে তারা নিজেরাই লজ্জা শিকার যে কিছু অসুবিধা হলে বা কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো। তো কোথাও না কোথাও গর্ব হয় মানুষ হয়ে যে হ্যাঁ, এখনও মানুষ আছে এরকম কিছু, যেখানে নিজে একটু থেকে নিজের একটু ওখানে গিয়ে এদের সত্যি ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ এদের এদের পরিবারকে, যে এইভাবে মানুষকে জাগানো, এইভাবে মানুষকে বোঝানো যে এটাও জীবন, এরমভাবেই অ্যাকচুয়ালি থাকাটা উচিত, মানুষের এরমভাবে সেবা করাটা উচিত। তো কত না কত ভালো লাগছে। লাভ ইউ।